আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে প্রশ্ন করেন নফসকে নিয়ন্ত্রণে রাখার কি কৌশল রয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। সত্যিকার অর্থে নফস আমাদের জন্য প্রচণ্ড ধ্বংসাত্মক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। অর্থাৎ যে ব্যক্তি তার নফসকে অর্থাৎ তার প্রবৃত্তিকে, তার নিজের মনের আকাঙ্ক্ষা ইচ্ছা যা মনে চায় তাই তারা করে, সে ব্যক্তি অধঃপতিত হয়, তার ভয়ঙ্করভাবে পতন ঘটে এবং ধ্বংসের মুখে নিমজ্জিত হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বিপরীত দিকে যে ব্যক্তি তার নফসকে, তার হাওয়াকে অর্থাৎ তার নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, জান্নাত হচ্ছে তার আশ্রয়স্থল, জান্নাতেই সে বসবাস করবে। তার জন্যে সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে আবাসস্থল হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আপনি কি তার দিকে তাকিয়েছেন, তাকে দেখেছেন, তার বিষয়টি চিন্তা করেছেন যে তার নফসকে তার প্রভু অথবা তার ইলাহ বানিয়ে নিয়েছে। অনেকেই কিন্তু তাদের নফসের উপাসনা করে থাকেন, কিন্তু তিনি জানেন না যে তার নফসের উপাসনা তিনি কিভাবে করেন। যেমন ধরুন, আপনার মনে যা চায় আপনি তাই করেন। আপনার মনে যা চায় আপনি সেটি শরিয়ার কোনো মানদণ্ডে আপনি কখনোই সেটিকে বাছবিচার করতে চান না। মনে চাইছে অতএব আপনি এটি করছেন। অনেকে তো এটাও বলে থাকে, আমি যা মনে চাই আমি তাই করি। এভাবে সে তার স্বাধীনতা অথবা এভাবেই সে তার আত্মম্ভরিতা, অহংকার ইত্যাদিকে জাহির করতে চায়। কিন্তু সত্যিকার অর্থে এই ব্যক্তি আসলে তার নফসের পূজারী, অর্থাৎ সে তার নফসের পূজা করছে। এই নফসের পূজা থেকে বা নফসের কুমন্ত্রণা থেকে আপনি কিভাবে নিজকে রক্ষা করবেন, নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেই কয়েকটি বিষয় কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে, নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে সারাদিন থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে কেউ যদি থাকে তাহলে কি তার নফস কখনোই তাকে কুপথে বা বিপথে তাকে অনুপ্রাণিত করতে পারবে? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মান রাহিমা রাব্বি। আমার রব যার উপর রহম করেছে সে ছাড়া প্রত্যেকেই কিন্তু তার নফসের এই নফসে আম্মার অর্থাৎ তার নফস তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে। অতএব নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনি ফজরে আপনি সালাতটিকে জামাতের সাথে আদায় করুন, ফজর পরে ঘুমাবেন না এবং সম্ভব হলে আপনি প্রয়োজনে দুপুরে একটু কায়লুলা